দেখো এখন মেয়েকে পড়াতে বসলাম আর এদিকে লবণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে মাছটা ভালো করে ভাজি করে নিয়েছি। আজকে ফ্রেশ একটা ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করব। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো এখন বেজেছে 9:30। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তো আজকে সকাল থেকে একটা ভিডিও শুরু করতে পেরেছি, কারণ হচ্ছে মেয়ের বার্ষিক পরীক্ষা শুরু হয়ে গেছে। তোমাদেরকে হয়তো আমি একটা ভিডিওতে বলেছিলাম আজকে পরীক্ষা নেই, তাই ভাবলাম যে একটা সকাল থেকে ভিডিও শুরু করে দিই, আর সেজন্য শুরু করা। এখন দেখো মেয়েকে পড়াতে বসেছি অনেকক্ষণ হয়েছে। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি, কারণ অনেক দিন থেকে রেগুলার ভিডিও যাচ্ছেও না, আমি ঠিকঠাক করে ভিডিও দিতে পারছি না। তার কারণ হচ্ছে অবশ্যই মেয়ের পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত আছি আমি। আর তারপর অসুস্থতা তো আছেই, সেই 2 দিন পর পর অসুস্থ হয়ে যায়। এখনও পুরোপুরি সুস্থ নয়, ঠান্ডা লেগে আছে। তো শীতকালে যেটা সমস্যা হয়, শীত আসলে মানে যে কোনো সিজন চেঞ্জ হলে ঠান্ডার একটু সমস্যা ওর হয়। ওর কি বলবো, আমার নিজেরও হয়। আমার নিজেরও গলা ব্যথা, হাঁচি কাশি এগুলো হয়ে গেছে ম্যাক্সিমাম টাইম, মানে ম্যাক্সিমাম কি পুরো শীতেই বলতে গেলে আমার এগুলোই থাকবে। তো যাই হোক, ভিডিওটা শুরু করলাম, তোমরা সাথে থেকো। শীত তো পড়ে গেছে, কার কোন কোন জায়গায় কেমন শীত পড়ছে জানি না। আমাদের এখানে কিন্তু হালকা পাতলা শীত পড়ছে, মোটামুটি ফ্যান না জ্বালালেও চলে, তারপরেও রাতে মাঝে মধ্যে একটু একটু জ্বালাতে হয়, কিন্তু ঠান্ডা পড়ে গেছে। তো এবছর প্রচুর গরম খেয়েছি, গরম খাওয়ার পরে একটু ঠান্ডা পড়েছে, ভালো লাগছে আমার। কিন্তু এই যে ঠান্ডার সমস্যা, নাক জাম হয়ে যায়, সর্দি কাশি এগুলো হয়ে যায়, এটা আবার ভালো লাগে না। তো মেয়েকে একটু পড়িয়ে নিই, সাথে থাকো, দেখি কি কি আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো দেখো পুরো ভিডিওটা, আশা করি এই ভিডিওর কিছু না কিছু অংশ তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে, দিয়ে আমার পাশে থাকবে। তো চলো মেয়েকে একটু পড়িয়ে নিই। পড়া কি হলো মা এখন তোমার? শেষ হয়ে গেছে? সব লিখেছো? মেয়ের বাংলা পরীক্ষা, তাই আমি ওকে কিছু পড়া দিয়ে গিয়েছিলাম। কারণ পড়া নিয়ে সারাক্ষণ বসে থাকলে, যেহেতু আমি আমার নিজের কাজ নিজে করি, সেটা তোমরা জানো, কারণ আমি অনেক ভিডিওতে বলে আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই। তো মা আমাকে হেল্প করে কিছু কাজে, মা যতটুকু পারে করে, বাকি কাজটা আমি নিজেই করি। আর আমার না কাজের লোক দিয়ে কাজ, ওকে বসো, কাজ করানো ভালো লাগে না। তাই জন্য আমি নিজের কাজ নিজে করি বলে আমাকে সব দিক সামলাতে হয়। তো ওর বাংলা পরীক্ষা আমি ওকে কিছু পড়া তুলে দিয়ে গিয়েছিলাম, ও এটা কমপ্লিট করেছে। এখন দেখি কতটুকু কি করেছে। দুটো পরীক্ষা হয়ে গেছে, মোটামুটি ভালো হয়েছে। এখন ছোট বাচ্চা তো বুঝতেই পারছো, ও বলছে ভালো হয়েছে, এখন কতটুকু কি হয়েছে সেটা রেজাল্টে দেখা যাবে। যাই হোক, সবাই মেয়ের জন্য একটু প্রে করো যেন ভালো রেজাল্ট করতে পারে। ওকে, তোমাদের সাথে পরে কথা হচ্ছে আবার। তো যেহেতু আমার হাতে একটু টাইম রয়েছে, আজকে রাতে পড়াতে পারবো, কালকে সকাল সকাল রাতটাও আছে, তাই এখন ছুটি দিয়ে দিলাম, কাজগুলো করে নিই। মেয়েকে পড়া শেষ করিয়ে দেখো এখন কাজে লেগে পড়েছি। এতক্ষণ কাজ করিনি, কারণ ওকে পড়াচ্ছিলাম। ওর যেহেতু পরীক্ষা, তাই ওকে একটু বেশি করে টাইম দিতে হচ্ছে। তো এখন অনেকটা বেলায় হয়ে গেছে, এখন তো কাজগুলো করে নিতে হবে। তো প্রথমে ও যেহেতু বিছনাতে বসে পড়ছিল, টেবিলে বসে পড়ে নাই। দুটো প্রবলেম হয় এখন, যদিও বা গরম খুব একটা নেই, তো টেবিলে বসতে যেটা প্রবলেম হয়, ওখানে ফ্যানে বাতাস খুব একটা যায় না, টেবিলটা ফ্যান থেকে একটু দূরে হয়ে গেছে। আর এখন এসি টেসি চালানোর মতো অত গরমও নেই, সেজন্য টেবিলে বসে পড়ে না, বিছনাতেই পড়ে। আর যেহেতু বিছনাতে পড়ছিল, তাই এতক্ষণ বিছনাও গুছানো হয়নি, যদিও বা বিছনা সকালবেলায় গুছানো উচিত। আমি সকালে গুছাতে পারিনি, যেহেতু সে পড়তে বসেছিল। আরেকটা যেটা সমস্যা এখন, সেটা হচ্ছে মশা, প্রচুর মশা। তো টেবিলে বসলে আমার ভয় করে, কারণ পাগুলা নিচে ঝুলানো থাকে, তো মশা যদি আবার কামড় দিয়ে দেয়, ডেঙ্গু যেভাবে বেড়েছে। যাই হোক, সেই জন্য বিছনাটা গুছাতে একটু দেরি হলো। এখন বিছনাটা গুছিয়ে নিলাম, গুছানোর পর একটু খিদে পেয়ে গেছে। তো কী খাবো এটা ভাবতে ভাবতেই ভাবলাম যে একটু মুড়ি মেখে নিই, মুড়ি মাখাটা খেয়ে নিই। কারণ বাইরের খাবার আমি খুব একটা এখন খেতে পারছি না, ঘরের তৈরি করাই খাবার খেতে হচ্ছে। আর এখন যেহেতু প্রচুর কাজ রয়ে গেছে, তাই মানে কিছু যে বানিয়ে খাবো ওটারও কোনো সুযোগ নেই। মুড়ি মাখা খেতে ইচ্ছে হচ্ছিলো, একটু সর্দিও রয়েছে আমার। তো পেঁয়াজ, কাঁচামরিচ আর সর্ষের তেল দিয়ে মুড়ি মাখলে ভালোই লাগে, তো চানাচুর সহ দিয়েছি, একটু মুড়ি মেখে খেয়ে নিয়েছি। এবার দেখো রান্নাঘরে চলে এসেছি, রান্নার কাজটা করে নিতে হবে। এর আগেও কিন্তু অনেকগুলো কাজ করেছি, কারণ ফিল্টার থেকে জল নিতে হয়েছে, ফিল্টারে জল দিতে হয়েছে। কিছু কাপড় জমা ছিল, যেহেতু মেয়ের বন্ধ রয়েছে আজকে, তাই সেগুলো ধুয়ে দিয়েছি, ধুয়ে ছাদে দিয়ে এসেছি। আসলে এতগুলো ক্লিপস নেওয়া সম্ভব হয় না, কারণ সারাক্ষণ ক্যামেরা নিয়ে পিছনে যাওয়ার মতো লোকও পাওয়া যায় না। ছাদে যেহেতু কাপড় শুকাতে দিয়েছি, আমার মেয়ে ছোট, সে সবসময় এগুলো পারে না। স্ট্যান্ড নিয়ে যাওয়া অনেক ঝামেলার কাজ, তোমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করো তারা তো জানোই, খুব একটা ইজি বিষয়ও না যে সারাক্ষণ ক্যামেরা নিয়ে নিয়ে ঘুরতে হয়, অনেক ঝামেলার একটা ব্যাপার। তো আমার হাজব্যান্ড যখন বাসায় থাকে, তখন মোটামুটি ওর হেল্প নিয়ে করা যায়। আজকে যেহেতু এখনও বাসায় নেই, সে অফিসে চলে গেছে,
মাছটা আমি রান্না করছি এখন। এর আগে মা ওকে ডিম ডাল দিয়ে, যেহেতু ওরা একটু আজকে তাড়া ছিল তাই সে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছে, ডিম ডাল দিয়ে ওকে ভাত দিয়ে দেওয়া হয়েছে। এখন একটু রুই মাছ রান্না করলাম। শীতকালটা কিন্তু সুবিধাজনক, কারণ হচ্ছে ফুলকপি দিয়ে মাছ রান্না করলে ভীষণ টেস্টি লাগে, খাওয়া দাওয়ার জন্য খুব ভালো শীতকাল। তো ফুলকপি দিয়ে মাছ রান্না করে নিচ্ছি, রুই মাছ রান্না করছি আজকে, ফুলকপি আলু দিয়ে রান্না করছি। রান্নাটা দেখো বসিয়ে দিয়েছি। আর এখন আমার প্রচুর কাজ বাকি, যেহেতু দিনটা ছোট, শীতের দিন তো অনেক ছোট হয়, তাই একটু তাড়াহুড়ো করে কাজ করতে হবে, কারণ মেয়েকে স্নান করিয়ে দিতে হবে। তো ফ্রেন্ড, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।